যারা শীর্ষ সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে এবং পাশাপাশি অন্যান্য সন্ত্রাসী যারা আছে সমস্ত সন্ত্রাসীদেরই আমাদের আইনের আওতায় আমরা নিয়ে আসব। কোনো সন্ত্রাসী আমাদের আইনের আওতা থেকে রক্ষা পাবে না। সে পিচ্চি হেলাল হোক, সে ইমন হোক, যেই হোক, আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আইনের আওতায় আমরা অবশ্যই তাদেরকে নিয়ে আসব। আমি মনে করি যে পুলিশ তার হারানো মনোবল অবশ্যই ফিরে পেয়েছে এবং তারা কাজের প্রতি তাদের যে আমাদের বর্তমান কমিশনার স্যার যে নির্দেশনা দিয়েছেন তার নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করছি এবং আমরা টহল সহ ডিবির যে কার্যক্রম সেই কার্যক্রম আমরা আরও জোরদার করেছি। আমরা অনেক তথ্যের ভিত্তিতে কুমিল্লা থেকে, নারায়ণগঞ্জ থেকে, এমনকি আমরা যশোর, বিভিন্ন জায়গা থেকে যে আমাদের কাছে তথ্য আসে সেই তথ্যের ভিত্তিতে আমরা মাদক বলেন, এই সমস্ত যেগুলি অবৈধ জিনিসপত্র সেগুলি আমরা উদ্ধার করি। আমরা কোনো রাজনৈতিক বা কাউকেই আমরা ওইভাবে আমরা শেয়ার করি না। আমরা একজন চাঁদাবাজকে চাঁদাবাজ হিসেবে দেখি, একজন সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবে দেখি। আমরা চাঁদাবাজ সন্ত্রাসী হিসেবে যেই হোক, আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। আমরা আমাদের আইনের আওতায় তাদেরকে গ্রেপ্তার হবে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। হাসানের থেকে যাকে গ্রেপ্তার করেছে তার নাম রাতুল এবং সে অনেক কিছুই স্বীকার করেছে। আমরা সেই স্বীকারোক্তির আলোকে আমাদের অভিযান অব্যাহত থাকবে।